চিকেন রোল খেতে পছন্দ করি না এমন মানুষ পাওয়াই যাবে না। আজকে দেখাবো রান্না করা মাংস দিয়ে কিভাবে এই সহজে চিকেন রোলটা তৈরি করতে পারেন। হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে কখনো চিকেন রোল তৈরি করে নাই সে একবার দেখলেই কিন্তু এই রোলটা তৈরি করে খেতে পারবে। আমরা সবসময় কিন্তু মুরগি মাংস, গরু মাংস রান্না করে থাকি। রান্না করার পরিবর্তে খাওয়ার পরে কিন্তু কিছু না কিছু অবশিষ্ট থাকে, সেগুলি জাল দিয়ে পরবর্তীতে আবার খেয়ে থাকি। তো আপনি যদি মনে করেন যে ভিন্ন স্টাইলে একটু নতুন কিছু করবেন, তাহলে সেই মাংসটাকে আপনি হাতে ছিঁড়ে বা আলু থাকলে আলুর সঙ্গে আপনি ভালোভাবে ম্যাশ করে কিন্তু তেলে ভেজে নিয়ে পুর তৈরি করতে পারেন। যেমন আজকে যেই মাংসটাকে আমি এই যে চিকেন পুর ভিতরে দেওয়ার জন্য যেটা তৈরি করলাম, আলু আর মুরগির মাংসটাকে ভালোভাবে তেতলে নিয়ে তারপর তেলে ভেজে নিয়েছি। যেভাবে আপনারা মাংসর কিমা ভেজে থাকেন সেমভাবে ভেজে নেবেন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে পারেন। আজকে আমি শুধু তেল দিয়ে ভেজে নিয়েছি। ডোটাকে তৈরি করার জন্য আমি গরম পানি দিয়ে তারপর ডোটাকে ভালোভাবে মথে নিব। ডোটা বেশি শক্ত থাকবে না, আবার অনেক বেশি নরমও থাকবে না। যদি আপনি রোলটাকে পারফেক্টভাবে বানাতে চান তাহলে শক্ত বা নরম করতে পারবেন না। টেস্ট বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধ, চিনি দিতে পারেন। আজকে আমি লবণ আর তেল দিয়ে শুধু ডোটা তৈরি করে নিচ্ছি। ঠান্ডা পানি যদি তৈরি করেন তাহলে অনেকটা শক্ত লাগবে, তাই গরম পানি দিয়ে করবেন। যে কেউ খেতে পারবে, মচমচে হবে আর খাবারের টেস্টটা দ্বিগুণ থাকবে। ছোট বাটিতে নিয়েছিলাম, ডোটা তৈরি করতে পারছি না, তাই বড় একটি প্লাস্টিকের বাটিতে নিয়ে তারপর মথে নিয়েছি। যে দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট আছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বানানোর চেষ্টা করবেন। 5 মিনিট রাখার পর এই যে দেখুন রুটি আমি বানিয়ে নিচ্ছি। রুটি আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। রুটিকে বানানোর পর এক সাইড দিয়ে আমি দিয়ে দিলাম চিকেন পুর, তারপর 2 সাইড দিয়ে মুড়ে নিয়ে আবার এক সাইড দিয়ে ফোল্ড করে এই যে দেখুন আঠা লাগিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে যদি আপনি আটা গুলিয়ে নেন, এটা কিন্তু একটা কষে পরিণত হয়ে যাবে আর ছুটে যাবে না তেলে ভাজার সময়। সেমভাবে প্রত্যেকটা রুলে আমি তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছে ভালো লাগবে। কেমন রেসিপি আর টিপস ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর সবগুলি রোল একসঙ্গে দিয়ে দিয়েছি। মাঝারি আছে এটাকে ভেজে নিব। একবারে হাই ফ্লেমে দিলে উপর অংশে একবারে খয়েরি করে চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। মাঝারি আছে আপনি উল্টে পাল্টে ভেজে নেবেন। ভিতর অংশেও কিন্তু অনেকটা সুন্দর সফট থাকবে, উপরে মচমচে থাকবে। কালারটা যখন ব্রাউন কালার হবে তখন আপনি নামিয়ে নিতে পারেন। আর কে এরম রোল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। বেশিরভাগ কিন্তু বাচ্চারা এমন খাবার পছন্দ করে। টিফিনে কিন্তু এমন একটি সহজ একটি নাস্তা রাখতে পারেন বাচ্চাদের জন্য। ছোট থেকে বড় সকলের কিন্তু মুখরোচক একটি খাবার চিকেন রোল। এই চিকেন রোলটা আপনি বাজারে কিনতে গেলে দেখবেন 20 থেকে 25 টাকা বা 30 টাকাও নিতে পারে। যেহেতু অনেকটাই বড়, বাজারেরটা কিন্তু অনেকটা ছোট থাকে, 15 টাকা পিস যেগুলি থাকে। এখন আপাতত 20 টাকার উপরে আছে, তবে আপনি নিজের হাতে তৈরি করলে সেটা কিন্তু হিসাব কিতাব করে আপনি শেষই করতে পারবেন না। এখানে যে রোলগুলি তৈরি করছি বাজার থেকে আনতে আমার অনেক টাকা প্রয়োজন হতো। সহজে যেহেতু তৈরি করে খাওয়া যায়, নিজের হাতে তৈরি করলে অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে খাওয়া যাবে এবং পরিবারকে অনেক বেশি ভালো রাখা যাবে। বাজারে কেনা যে কোনো স্পাইসি খাবার খাবেন সেগুলি কিন্তু পুরা তেল দিয়ে ভাজা থাকে। যত নামি দামি রেস্টুরেন্ট থাকুক না কেন, তারা কিন্তু তেলগুলি ফেলে না দিয়ে তেলগুলি ছেঁকে আবার পরবর্তীতে ভাজা পোড়া করেই থাকে। সেগুলি খেলে প্রচুর পরিমাণে গ্যাসের উৎপন্ন হয়, পেটে অনেক ধরনের সমস্যা হয়। তাই বাসায় এবার মজাদার রোল বা সমোসা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। আমি সব সময় ভাজা পোড়াটা নিজের হাতে করে খাওয়ার চেষ্টা করি। বেশিরভাগ রেসিপিতে দেখবেন আমার অনেক ধরনের পিঠা আছে, স্পাইসি খাবার আছে, সেগুলি আমি নিজে তৈরি করে নিজে বাচ্চাদেরকে খাওয়াই। আমরা পরিবারের সবাই খাই। আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগবে, তাই ভালো একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।